নমস্কার। সকল ভক্ত বন্ধুদের সাদর আহ্বান জানাই মা শারদা সেবাশ্রম ফেসবুক পেজে। মা শারদা সেবাশ্রম ফেসবুক পেজে আজকে আমরা স্বামীজির কথা শুনবো। আমরা স্বামীজির কথা আবার শুনতে শুরু করেছি, বিশেষ করে ওই বরানগর মঠের দিনগুলির কথা। আমাদের আগে স্বামীজির যে অনুধ্যান আমরা শুনতাম, সেখানে আমরা স্বামী গম্ভীরানন্দজি মহারাজের বইটি থেকে শুনছিলাম। তারপর মাঝখানে বেশ কিছুদিন স্থগিত থাকে। আবার যখন আমরা নতুন করে শুনতে শুরু করলাম যুগনায়ক বিবেকানন্দ, তারপরে বরাহনগর মঠের দিনগুলির কথাতে আমরা চলে এলাম। আবার আমরা ফিরে যাব পূর্ব প্রসঙ্গে, বইগুলি থেকে, মানে 3টি খণ্ড থেকে পরপর শুনব। তা মাঝখানে আমরা এই সময়ে একটু চলে এসেছি। ভক্ত বন্ধুদের শুভ সন্ধ্যা জানাই। রুম্পা, রিমা, শুভ সন্ধ্যা। ঠাকুর মা স্বামীজির শ্রীচরণে সাষ্টাঙ্গ প্রণাম নিবেদন করে, শ্রী গুরুদেবকে স্মরণ করে আমরা শুরু করছি আজকের প্রসঙ্গ। এক জায়গায় থাকতে গেলে পরস্পরের মধ্যে খিটিমিটি বাঁধে, এটা তো স্বাভাবিক। শুভ সন্ধ্যা চিনুদি। কিন্তু মঠের সন্ন্যাসীরা পরস্পর শ্রীরামকৃষ্ণকে নিয়ে মশগুল থাকতেন। প্রেম স্বরূপ শ্রীরামকৃষ্ণ, সত্য স্বরূপ শ্রীরামকৃষ্ণ, আনন্দ স্বরূপ শ্রীরামকৃষ্ণ। সুতরাং তার কথা মানেই তারা পরস্পর প্রেম, সত্য এবং আনন্দে ভরপুর হয়ে যেতেন। তাই স্বভাবতই তাদের জাগতিক ক্ষেত্রে বহু কিছুই তো কম পড়তো, বাকি পড়তো, তা কিন্তু বহু গুণে পূর্ণ হয়ে যেত শ্রীরামকৃষ্ণ নামে। শুভ সন্ধ্যা বিলাসপুরের দিদি সঙ্গীতা, শুভ সন্ধ্যা। আলোচনা করতেন তার পুণ্য কথা, স্মরণ করতেন তার অপূর্ব অহৈতুকী ভালোবাসার কথা। শুভ সন্ধ্যা সঙ্গীতা। আমরা বরানগরের সেই দিনগুলির কথা শুনছি যখন তারা পরস্পর শ্রীরামকৃষ্ণের কথা নিয়ে মশগুল থাকতেন। প্রেম স্বরূপ, সত্য স্বরূপ, আনন্দ স্বরূপ শ্রীরামকৃষ্ণ। সুতরাং তাদের মধ্যেও এই প্রেম, আনন্দ এবং সত্যের যে বন্ধন, তা দৃঢ়ভাবে পরস্পরকে বেঁধে রেখেছিল। তিনি সকলকে ভালোবাসার ডোরে বেঁধেছিলেন। সেই ভালোবাসার কথা স্মৃতিচারণ করতেন সন্ন্যাসীরা বরানগর মঠে। লাটু মহারাজ পরবর্তীকালে বলেছিলেন, তখনকার দিনে অর্থাৎ বরানগর মঠে বাসকালে আমাদের মধ্যে এমন একটা ভালোবাসা ছিল যে কেউ কারুর কথায় রাগ পুষে রাখত না। তখনকার দিনে আমাদের মধ্যে এমন একটা ভালোবাসা ছিল যে কেউ কারুর কথায় রাগ পুষে রাখত না। ভিক্ষে করে কেউ কোনো ভালো জিনিস পেলে তা ঠাকুরের সেবায় লাগিয়ে দিত। হামেশা ঠাকুরের ভালোবাসা নিয়ে কথা উঠত। কেউ বলতো ঠাকুর আমায় বেশি ভালোবাসেন, আর একজন অমনি বলতো না আমায় বেশি। এই রকম করতে করতে শেষে তকরার হতে থাকতো, মানে এই রকম করতে করতে শেষে তর্ক হতে থাকতো। ঠাকুর সকলকে এমনি ভালোবাসতেন যে সবাই মনে করত তাকেই বুঝি তিনি বেশি ভালোবাসেন। একদিন এমনি তকরার করতে দেখে বললুম, তিনি কিছু রেখে যেতেন তাহলে তোমরা তো কোর্টে মোকদ্দমা লড়তে যেতে। আমার কথা শুনে সবাই তো হো হো করে হেসে উঠল। শুভ সন্ধ্যা ছবিদি, সুমনা, শুভ সন্ধ্যা। শুভ সন্ধ্যা শুভ্রা, মিনুদি। সুমনাকে তো আগেই দেখেছি। জয়শ্রী, শুভ সন্ধ্যা। আসলে এটা খুব স্বাভাবিক, আমাদের গুরুদেবের ক্ষেত্রেও ঠিক এমনই জিনিস আমরাও অনুভব করেছি। প্রত্যেকেরই মনে হতো গুরুদেব আমাকে বুঝি সবচেয়ে বেশি ভালোবাসেন। সবাই কথা ভাবতো। কেন ভাবতো? তার কারণ হচ্ছে
তারা মানুষের এই দেহ মন নয়, তারা মানুষের যে সেই আত্মা, সেই মূল স্ফুলিঙ্গটিকে ভালোবাসেন, যে স্ফুলিঙ্গটুকু সেই অনন্তেরই কণা মাত্র। আর স্বয়ং ঠাকুর তিনি তো সেই অনন্ত স্ফুলিঙ্গ, এই অনন্ত শক্তি, তারই তো স্ফুলিঙ্গ আমরা। তো সুতরাং এখানে আর আপন পর ভেদটা কোথায় হচ্ছে? এই ভেদাভেদ বোধটা তো আমাদের। তো অন্যান্য মঠবাসীদের মুখেও শ্রীরামকৃষ্ণের এরূপ ভালোবাসার কথা শোনা যেত অহরহ। এক জায়গায় থাকতে গেলে পরস্পরের মধ্যে খিটিমিটি বাঁধে, হতে পারে মন কষাকষি, কিন্তু বরানগর মঠে এসব ছিল ব্যতিক্রম। যার যা মনে হতো তাই বলতো, তারপরেই মিটে যেত সব গোল। এমন সব কথা হতো যা শুনলে রক্ত গরম হয়ে যেত, তবে কেউ কারো কথা গায়ে মাখত না। সকলেরই এক মন, এক প্রাণ, এক আত্মা, এক উদ্দেশ্য, এক আদর্শ। অভাব ও দৈন্যের মধ্যে পরস্পরে এমন প্রীতি, এমন ভালোবাসা, এমন আত্মীয়তাবোধ জগতে দুর্লভ। আমরা একটা সাধারণ জাগতিক কথা চিন্তা করি, অনেক সময় এই কথাটা আমরা শুনেও থাকি, বর্তমানে আমরা উপদেশ দিয়ে থাকি। ছোটবেলায় আমরা শুনতাম যে এই যে সব অল্প বয়সী ছেলেমেয়েরা তথাকথিত প্রেম করছে, তখন সব সময় আমরাও শুনেছি, এখন আমরা বলি যে তোমরা বুঝে সুঝে যা করবে করো, কারণ যখন বাস্তব ক্ষেত্রে পড়বে, অর্থের প্রয়োজন বুঝতে পারবে, এই মোহ চলে যাবে, তখন আর এই ভালোবাসা টিকবে না। এরকম ধরনের কথা আমরা তো শুনেছি এবং এখন বর্তমানে বলেও থাকি। তা সেই জন্যে এটা খুব সাধারণ কথা, কিন্তু এখানে এই অভাব ও দৈন্যের মধ্যে শুভ সন্ধ্যা, কেয়া, লক্ষ্মী, অনিতা, পরস্পরের মধ্যে এমন প্রীতি, এমন ভালোবাসা, এমন আত্মীয়তাবোধ জগতে দুর্লভ। পরবর্তীকালে স্বামী প্রেমানন্দজি মহারাজ মানে বাবুরাম মহারাজ বলতেন, আমরা বরানগর মঠে একসময় পরস্পর কেবল গুণ দেখতাম, কেউ কারো দোষ দেখতে পেতুম না। তিনি আরো বলতেন, তোরা পরস্পর পরস্পরকে ভালোবাসবি, শ্রদ্ধা করবি, বিশ্বাস করবি, চরিত্রবান হবি, তবেই মিশনের কাজ ঠিক ঠিক চলবে। এই প্রীতি ভালোবাসার ওপরেই শ্রীরামকৃষ্ণ সংঘ সুপ্রতিষ্ঠিত হয়েছে। শিবানন্দজি বলেছিলেন, আমাদের মধ্যে এত গভীর ভালোবাসা ছিল যে একজনের জন্য অপরে প্রাণ দিতে পারতাম, কারণ সকল সন্ন্যাসীগণের মন প্রাণ নিবেদিত ছিল শ্রীরামকৃষ্ণের বেদী বলে। তাদের জীবন গঠিত হয়েছিল শ্রীরামকৃষ্ণ মশায়। তাদের লক্ষ্য ছিল ঈশ্বর দর্শনের, সময় ছিল না ছোটখাটো ব্যাপারে মাথা ঘামাবার। সাধারণত দেখা যায় সংসার ক্ষেত্রেও আমরা তুচ্ছ জিনিস নিয়ে অনেক সময় নিজেদের সংযম হারিয়ে ফেলি। তুচ্ছ, অতি তুচ্ছ একটা সামান্য জিনিস নিয়ে আমাদের ক্রোধের উদ্রেক হয়, আমরা পরস্পরকে কটু কথা বলে থাকি। কিন্তু এখানে এই অপূর্ব কথাটি বিশেষ প্রণিধানযোগ্য, সময় ছিল না ছোটখাটো ব্যাপারে মাথা ঘামাবার। তাদের লক্ষ্য ছিল ঈশ্বর দর্শনে। তাদের জীবন গঠিত হয়েছিল শ্রীরামকৃষ্ণের ভাবে। বরানগর মঠে সঙ্গীত চর্চা খুব হতো। শুভ সন্ধ্যা স্বপ্নাদি। বরানগর মঠে সঙ্গীত চর্চা খুব হতো। দিব্য কণ্ঠের উত্তরাধিকারী নরেন্দ্রের সঙ্গীত শ্রবণে স্বয়ং শ্রীরামকৃষ্ণ বিচরণ করতেন ভাবলোকে, চলে যেতেন সমাধিতে। মঠে সেই ধারা অব্যাহত ছিল, যদিও শ্রীরামকৃষ্ণ
সশরীরে ছিলেন না। স্বামীজির কিন্নর কণ্ঠের গীত সকলের মনকে নিয়ে যেত ঊর্ধ্বলোকে। মহাপুরুষ মহারাজ, শরৎ মহারাজ প্রভৃতিরা গান গাইতেন। সঙ্গতে থাকতেন বুড়ো গোপাল দাদা। ভক্তিগীতি ও ভজনের সঙ্গে গাওয়া হতো ধ্রুপদ, খেয়াল, ঠুংরি প্রভৃতি। তাদের সঙ্গীতে সৃষ্টি হতো অপূর্ব আধ্যাত্মিক পরিবেশ। সঙ্গীত সাধনা ব্রহ্ম সাধনার তুল্য। সঙ্গীত সাধনা ব্রহ্ম সাধনার তুল্য। আমরা সবাই জানি যে গান, সঙ্গীত খুব সহজে আমাদের মনকে ঊর্ধ্বলোকে নিয়ে যায়। দেব অন্তঃপুরে এই যে যাওয়া আসার সূত্রটি ছিল সঙ্গীত। আমরা দক্ষিণেশ্বরে বারবার সেটি দেখেছি। এমনকি মাও কিন্তু, আমাদের মাও সেই গানে কিভাবে ডুবে যেতেন। আর সেই সঙ্গীত চর্চাকে অবলম্বন করে তাদের হৃদয়বৃত্তি হতো ঈশ্বরাভিমুখী। আমরা বহু গ্রন্থ পড়ে যে তত্ত্ব, যে দর্শন উপলব্ধি করতে বা মনে রাখতে না পারি, তা কিন্তু খুব সহজেই গানের একটা কথা দিয়ে খুব সহজে আমাদের হৃদয়ে গেঁথে যায়। নবধা ভক্তির অন্যতম হচ্ছে এই সঙ্গীত। সঙ্গীতের মাধ্যমে আনন্দ স্বরূপ ব্রহ্মানন্দ আস্বাদন করতেন তারা। শুধু গান হতো তাই নয়, গানের সঙ্গে নাচতেন তারা ভাবাবেগে। যোগেন মহারাজ একবার বৃন্দাবন থেকে তপস্যা করে বরানগর মঠে ফিরে এসেছিলেন। সঙ্গে এনেছিলেন কতকগুলি তুলসীর মালা, একটা মালার ঝুলি আর তিলক মাটি। এসব দেখে নরেন্দ্রনাথ যোগেন মহারাজকে বললেন তাকে বৈরাগী সাজাতে। নরেন্দ্রনাথের কপালে তিলক, গলায় কণ্ঠি, হাতে ঝুলি। নরেন্দ্রনাথ প্রথমে বৈষ্ণবের মতো সশব্দে মালা জপ এবং যোগেন মহারাজের সঙ্গে কৌতুক করতে লাগলেন। কিন্তু আসলে স্বামীজি নরেন্দ্রনাথ ছিলেন জ্ঞানের একেবারে জ্বলন্ত অগ্নিকুণ্ড, হোমকুণ্ড। তো সেই জন্যে প্রাথমিকভাবে এই যে ভাবাবেগ, তাকে স্বামীজি কোনোদিনই তো বিশেষ গুরুত্ব দিতেন না। এই যে সকলে একটা তাৎক্ষণিক ভাবাবেগে উদ্দাম হয়ে গেল, কিন্তু তার পর মুহূর্তেই হয়তো 15 মিনিট, আধ ঘন্টা কাটলো কি কাটলো না, একেবারে দেখা গেল সেই তাদের যে স্বভাব, সেই স্বভাবটি প্রস্ফুটিত হয়ে উঠেছে। সেই জন্য প্রথমে যোগেন মহারাজের সঙ্গে কৌতুক করতে লাগলেন, কিন্তু অল্পক্ষণের মধ্যেই নরেন্দ্রনাথের মধ্যে দেখা গেল সম্পূর্ণ বিপরীত ভাব। মুখভঙ্গি, কণ্ঠস্বর সব বদলে গেল। ভাবে সিংহ গর্জন করতে লাগলেন তিনি। সকলেই দাঁড়িয়ে উদ্দাম নৃত্য ও কীর্তনে রত। খোল করতাল সহযোগে বল হরি বল, হরি হরি বল গানে এমন নৃত্য করতে লাগলেন যে জীর্ণ বাড়িখানি দুলতে লাগলো, পড়ে যাবার উপক্রম। সে এক অপূর্ব দৃশ্য, প্রত্যক্ষদর্শী মহেন্দ্রনাথের স্মৃতি। অবিরাম হুঙ্কার ধ্বনি, উদ্দাম নৃত্য ও কীর্তন। নরেন্দ্রনাথের এবং আর সকলের চোখ থেকে অশ্রুধারা পড়ে মুখ আর বুক ভেসে যাচ্ছে, কিন্তু নৃত্য কীর্তন বন্ধ নাই। ক্রমে ক্রমে কীর্তনের রোল বরানগরের বাজার পর্যন্ত চলল। যারাই শুভ সন্ধ্যা, সকল ভক্ত বন্ধুদের শুভ সন্ধ্যা জানাই। যারাই বরানগর মঠে গেছেন তারাই জানেন যে বরানগর বাজার কিন্তু একেবারেই মানে এক হাত দূরে নয়, একটুখানি তো যেতে হয়। সুতরাং তাদের সেই তুমুল হুঙ্কার দিয়ে উদ্দাম নৃত্য এবং কীর্তনের রোল সেই বাজার অবধি পৌঁছে গেল। আমরা বোধহয়
সাময়িক কিছুক্ষণের জন্য হলেও সেদিন অমনি করে উদয়পুর কল্পতরু সংঘে ভার্গবের গানে সবাই মেতে উঠেছিলাম। আমাদের কারোর মধ্যে সেই দিন বোধহয় আর অন্য কোনো কিছুর ভাব বা চিন্তা প্রবেশ করতে পারেনি শ্রীরামকৃষ্ণ নাম ছাড়া। সবাই শ্রীরামকৃষ্ণ নামে একেবারে মজে গিয়ে বুঁদ হয়ে গেছিলাম। তো আর এরা স্বয়ং অবতারের পার্ষদ পূর্ণ ব্রহ্ম নারায়ণ শ্রীরামকৃষ্ণের পার্ষদ ঠাকুর এদের এক এক জায়গা থেকে নিয়ে এসেছেন। ঠাকুরের সেসব কথা নিশ্চয়ই মনে পড়ছে, কিভাবে তাদের তিনি দেখেছেন। আর নরেন্দ্রকে তো বিশেষভাবে তিনি আহ্বান করে গলা জড়িয়ে ধরে ডেকে নিয়ে এসেছেন এই জগৎ উদ্ধারের জন্য। সুতরাং সেই সময় সেখানে যে কি অবস্থা হয়েছিল, এইবারে মহেন্দ্রনাথ বলছেন, মহেন্দ্রনাথ মানে স্বামীজির ভাই, দোকান পসারিরা দোকান বন্ধ করে দৌড়ে দৌড়ে আসতে লাগলো। নিচের উঠোন লোকে ভরে গেছে, রাস্তায় লোক জমে গেছে। রাস্তাটা কিন্তু যথেষ্ট সরু, সেটাও আমরা জানি। নিচের উঠান লোকে ভরে গেছে, রাস্তায় লোক জমে গেছে। সিঁড়ি দিয়ে ওপরে উঠে বাইরের বারান্দায় কাতারে কাতারে লোক দাঁড়িয়ে আছে। কেউ বা কীর্তন শোনবার ও দেখবার জন্য দরজার ফাটলে চোখ দিয়ে স্থির হয়ে বসে রয়েছে। আমি বাইরে এসে দেখি, মহেন্দ্রনাথ দত্ত বলছেন, আমি বাইরে এসে দেখি কি না উঠোনে কত লোক আর রাস্তায় লোকে লোকারণ্য। তারপর দেখি যে বাইরের উপরের দালান পর্যন্ত লোকে কীর্তনের সঙ্গে মাতোয়ারা হয়ে নাচছে। কীর্তন আরো খানিকক্ষণ চলে বন্ধ হলো। লোকেরা সব বলা বলি করতে লাগলো, দাদা ঠাকুর, এমন কীর্তন, এমন মধুর হরিনাম কখনো শুনিনি। এটি শ্রীমৎ বিবেকানন্দ স্বামীজির জীবনের ঘটনাবলী মহেন্দ্রনাথ দত্তের লেখা প্রথম খণ্ড থেকে উদ্ধৃত করা হয়েছে। এবার স্বামী শিবানন্দজির স্মৃতি। তখন সকলেরই প্রাণে শুভ সন্ধ্যা, লক্ষ্মী পূর্ণিমা, তখন সকলেরই প্রাণে তীব্র বৈরাগ্য। সাধন ভজন পূজা পাঠ খুব চলছে। দিন রাত সমভাবে কেটে যেত। ক্ষুধা তৃষ্ণা বোধ পর্যন্ত থাকতো না, যেন একটা ঘোরের মধ্যে চলেছে সবাই। খুব ভজন কীর্তনও হতো। এক এক সময় এমন নৃত্য হতো যে নিচে একজন দারোয়ান ছিল, সে ভয়ে অস্থির হয়ে যেত পাছে দালান না ভেঙে পড়ে। খুব আনন্দে দিন কাটতো আমাদের। পেটে দানা পানি থাক কি না থাক সে কথা আমাদের স্মরণেই আসতো না। এমনি করে সাধন ভজন ত্যাগ তপস্যাদির ভেতর দিয়ে আমাদের সংঘের গোড়াপত্তন। কি অপূর্ব কথা! একদম সঞ্চিতা, আমরা আজকে যদি নিজেদের এদের পিতামাতার জায়গায় বসাই, তাহলে আমরাই কিরকম রিয়্যাক্ট করতাম এটা একবার ভেবে দেখলে তখন অবাক হতে হয় যে ঠাকুরের কি অদ্ভুত শক্তি। পিতামাতার টান সন্তানের প্রতি পৃথিবীতে সবচেয়ে বেশি। সেই টান থেকে তাদেরকে বের করে নিয়ে এসে এই রকম একটা দুঃখের অগ্নিতে তাদেরকে শুচিশুদ্ধ করে এইভাবে রথ তৈরি হচ্ছে, যে বিজয় রথ আজকে পৃথিবী ব্যাপী জগৎ ব্যাপী ছড়িয়ে পড়ছে। স্বামী অখণ্ডানন্দজি মহারাজ এবার স্মৃতিচারণ করছেন। 1890 সালে আমি কয়েক বছর পরে যখন তিব্বত থেকে বরানগর মঠে এসে আছি, সেই সময়ে মঠে স্বামীজি, রামকৃষ্ণানন্দ, নিরঞ্জনানন্দ, শিবানন্দ, অদ্বৈতানন্দ, অভেদানন্দ প্রভৃতি অনেকেই ছিলেন। আমাদের তখন ভজন কীর্তন মধ্যে মধ্যে ঠাকুরের কথা হচ্ছিল, কিন্তু তারপর সকলে মিলে খুব কীর্তন এবং উদ্দাম নৃত্য করতে লাগলাম। তখন আমাদের যে ভাব, সে ভাবের কথা ভাষায় বলে বোঝানো যায় না।
মঠের এত অভাব, এত দুঃখ কষ্ট, এত কঠোর জীবন, কিন্তু স্বামীজি এবং আমরা সবাই ছিলাম আনন্দে। শ্রী গুরুদেব ছিলেন আমাদের রসিক চূড়ামণি, রসস্বরূপ শ্রী রামকৃষ্ণ, উত্তরাধিকার সূত্রে পাওয়া আনন্দ খনিজে তাদের করায়ত্ত। বলছেন স্বামী বিমলাত্মানন্দজি মহারাজ। তাই তারা গম্ভীর আধ্যাত্মিক পরিবেশের মধ্যে ছিলেন রসময়। তারা হাসি ঠাট্টায় লঘু করে নিতেন গুরু গম্ভীর পরিবেশকে। তারা থাকতেন এমন স্ফূর্তিতে যে পাড়ার লোকেরা ভাবতেন যে মঠের সাধুরা বুঝি পেয়েছেন ঘরা ঘরা মোহর। আসলে তাদের তো ওই বেগুনওয়ালা তো ওই নশের বেগুনই দিতে পারে, তার বেশি তো আর সে ভাবতেই পারে না দামটা, সে পাথরের দাম ভাবতে পারে না। আর রবীন্দ্রনাথ ঠাকুরের পরশমণি কবিতাটাও নিশ্চয়ই সবার মনে পড়ে, যে সে কি স্পর্শ, পরশমণি কি পেয়েছে সে, যে যার জন্য, যেটা দিয়ে স্পর্শ করলে সবকিছু সোনা হয়ে যায়, সে সেটা পর্যন্ত ছেড়ে সে কিসের আনন্দে বিভোর। ঠাকুরও বলেছিলেন, ওরে যদি জানতুম তাহলে তোদের কামার পুকুরকে সোনা দিয়ে মুড়ে দিতুম। তো সাধারণ লোকেরা, পাড়ার লোকেরা ভাবতেন যে মঠের সাধুরা নিশ্চয়ই পেয়েছে ঘরা ঘরা মোহর। সবচেয়ে আমোদে ছিলেন মহাপুরুষ মহারাজ, মানে স্বামী শিবানন্দ। তিনি অন্য লোকের নকল করতে পারতেন খুব, হাসি ঠাট্টা করতেন বলে অন্যদের রাগ করতে বারণ করতেন। একদিন তিনি কোনো দুজন লোকের প্রতি কৌতুক কটাক্ষ করে রসিকতা করেছিলেন। লাটু মহারাজ মাঝখান থেকে দু একটি কথা শুনে বললেন, দেখো সরট, আমি তো আগেই বলেছি শালারা মাস্তুতোয় মাস্তুতোয় চোরে ভাই। এই শুনেই সকলে হেসে লুটোপুটি, আর এই নিয়ে তাকে সকলে মিলে খেপাতে লাগলেন। মহাপুরুষ মহারাজ ভাষা নিয়ে খুব মজা করতেন। আলুর দম কর, এটাকে বলতেন আলুটা দমিয়ে দাও। এভাবে তার হাতে পড়ে লুচিটা লুচাইয়ে দাও, তামাকটা তামকাইয়ে দাও, এইরকম হয়ে যেত। একদিন যোগানন্দজি মাধুকরীর জন্যে এক বাড়িতে গেছেন আলমবাজারে। ফিরে এসে ভিক্ষার গল্প করছেন। তিনি মঠে এসে ভঙ্গি করে বলতেন, মাগিটা আর আছে কি, একখানা খোড়ো ঘর, দুখানা ছেঁড়া কাঁথা আর তামার ঘটি, হায় রে, বলে কি তারই বাড়িতে চুরি করতে গেছি। যখন তিনি অঙ্গভঙ্গি করে বলতেন, হাসির হিল্লোল পড়ে যেত তখন। আসলে এই ছেলের দলকে লোকে তো বখাটেই ভাববে, চোর ছেচোর ভাববে, তাতে আর আশ্চর্যের কি আছে। আর তারা যে রত্ন পেয়েছে সে রত্ন ফেলে তারা যাবে কিনা বিষয়ীর ঘরে চুরি করতে। তো বরানগর মঠে একবার নরেন্দ্রনাথের জ্বর বিকার হয়েছিল, সেটা হচ্ছে 1887 সাল। বড্ড ভয়ের কারণ হয়ে উঠল। সারদা মহারাজ ও বাবুরাম মহারাজ সেবাদি করেন, নিরঞ্জন মহারাজ ওষুধ সংগ্রহ করেন। ভক্ত বলরাম বাবুর কাছে সংবাদ পেয়ে নরেন্দ্রনাথের জননী ভুবনেশ্বরী দেবী একদিন সোজা বরানগর মঠে এসে হাজির, সঙ্গে ছোট পুত্র ভূপেন্দ্রনাথ। সেদিন রাতে নরেন্দ্রনাথের বড্ড বাড়াবাড়ি হলো, নারীর গতি খারাপের দিকে। বাবুরাম মহারাজ আর থাকতে না পেরে উচ্চ স্বরে কাঁদতে লাগলেন। তখন অস্পষ্ট স্বরে নরেন্দ্রনাথ বলছেন, কে কাঁদছে বাবুরাম? কাঁদিসনি, কাঁদিসনি, আমি এখন মরব না, তুই ভয় করিসনি। আমার ঢের কাজ করতে হবে, আমি কাজগুলো যেন চোখে দেখতে পাচ্ছি, মরবার সময় নেই। এই বলে চুপ হলেন তিনি। ক্রমে ক্রমে রোগের উপশম হলো, নরেন্দ্রনাথ সুস্থ হয়ে উঠলেন। এখন এর ব্যাখ্যা বা বিশ্লেষণ করা তো আমাদের সাধ্য নেই, তবে ঠাকুরের শক্তি কখন কিভাবে কিসের মধ্যে দিয়ে প্রকাশিত হয়
বা কিভাবে তিনি স্বামীজিকে গড়ে পিটে নিচ্ছেন সে কথার ব্যাখ্যার দেবার তো সামর্থ্য আমাদের কারোর নেই। সুতরাং ঘটনাটা ঘটনার রূপেই আমরা শুনলাম। বরানগর মঠে স্বামীজি ও তার গুরু ভাইদের জীবনচর্চা একদিকে যেমন ছিল অতি কঠোর ও কৃচ্ছ্রতাপূর্ণ, তেমনি সেই সঙ্গে তারা ছিলেন আমোদে ও সঙ্গীত প্রিয়। সে কথা তো আগেই শুনছিলাম। তাদের জীবন ছিল তিতিক্ষার এক একটি স্ফুলিঙ্গ। সেই স্ফুলিঙ্গের ঘনীভূত রূপ বরানগর মঠ। এবার আমরা চলে এসেছি আজকে আমাদের একদম শেষ প্রসঙ্গে। মঠের অন্তেবাসীদের স্মরণে ছিল স্বামীজির প্রতি শ্রীরামকৃষ্ণের একটি কথা, তুই ছেলেদের একত্রে রাখিস ও দেখাশোনা করিস। শ্রীরামকৃষ্ণের সেই নির্দেশকে স্মরণ করে দলপতি স্বামীজির কথানুযায়ী তারা জীবন গঠন করেছিলেন। অভেদানন্দজি লিখছেন, আমরা শ্রী শ্রী ঠাকুরের সেই নির্দেশ স্মরণ করে নরেন্দ্রনাথকেই সকলের প্রধান করে তার নির্দেশ অনুযায়ী চলতাম এবং মঠে নিয়মিতভাবে ধ্যান ধারণা পূজা পাঠ কীর্তনাদি করে দিন অতিবাহিত করতাম। প্রকৃতপক্ষে নরেন্দ্রই ছিল আমাদের সকল সময়ের আশা ভরসা ও সুখ সান্ত্বনার স্থল। তখন সকলের জীবন অতিশয় দুঃখ কষ্ট ও দারিদ্র্যের মধ্যে দিয়ে অতিবাহিত হলেও একমাত্র শ্রী শ্রী ঠাকুরকে জীবনের সহায় সম্বল করে মনের আনন্দেই দিন যাপন করতাম। স্বামীজিকে কেন্দ্র করে আবর্তিত হয়েছিল অন্যান্য অন্তেবাসীদের সাধক জীবন। তাদের প্রত্যেকের সাধনের সম্মিলিত রূপ বরানগর মঠের পূর্ণ সাধক জীবন। তাই উল্লেখ করা প্রয়োজন অন্তেবাসীদের কঠোর সাধনার কথাও। শ্রীমর দৃষ্টিতে বরানগর মঠ ছিল সাক্ষাৎ বৈকুণ্ঠ। স্বামীজি ও তার গুরু ভাইদের একমাত্র মূল মন্ত্র ও লক্ষ্য ছিল সাধনা ও তপস্যা। সেই সঙ্গে স্বাধ্যায় ও আলোচনা চলত সমান তালে। একদিকে মঠে আহারের কষ্ট, নিত্য অভাব অনটন, অপরদিকে কঠোর সাধনা। কি করলে ঈশ্বর লাভ হয়, কিভাবে ব্রহ্ম লাভ হয়, জীবনের প্রতিটি ক্রিয়াতে ব্রহ্ম জ্ঞান ও ব্রহ্ম শক্তি বিকাশ করা যায়, এই ছিল তাদের প্রধান উদ্দেশ্য। তাই তারা সকলে ডুবে গিয়েছিলেন তীব্র সাধনায়, মগ্ন হয়েছিলেন শাস্ত্রকথিত অনুভূতি লাভে। আমরা সবাই চেষ্টা করি কতটা আরামে থাকতে পারবো, এইখানেই আমাদের সঙ্গে আকাশ পাতাল তফাৎ হয়ে যায়। জয় রামকৃষ্ণ। আজকে আমরা এই অবধি শুনলাম। আবার আমাদের দেখা হবে পরবর্তী পর্বে শনিবার। এইভাবে আমরা স্বামীজির কথা শুধু শোনা নয়, বারবার আমাদের একটাই চেষ্টা থাকবে যে আমরা নিজেরা জীবনে কিঞ্চিৎ মাত্র যদি ফুটিয়ে তুলতে পারি। জয় রামকৃষ্ণ, জয় রামকৃষ্ণ, জয় রামকৃষ্ণ। আবার আমাদের দেখা হবে 8টায় বেদান্ত দর্শন ফেসবুক পেজে। আমরা ঠাকুরের কথা শুনবো।